হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম। আজকের অনুষ্ঠানে আমরা শর্ততিলা একাদশীর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক একাদশীটা কবে পড়েছে। আমেরিকা ও কানাডা ছাড়া পৃথিবীর সকল স্থানেই আমরা এই একাদশীর ব্রত পালন করব 25শে জানুয়ারি 2025 অর্থাৎ শুক্রবার। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শর্ততিলা একাদশী নামে পরিচিত। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এর মাহাত্ম্য অনেক। প্রথমেই আমরা জেনে নেব এই একাদশীর নামকরণের তাৎপর্য, অর্থাৎ কেন এই একাদশীর নাম শর্ততিলা। শর্ট মানে 6, তিলা মানে তিল থেকে যেসব জিনিস উৎপন্ন হয়, অর্থাৎ তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্ততিলা। এরপর আমরা এই একাদশীর ব্রতমাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্ততিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত আছে। একবার যুধিষ্ঠির মহারাজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি, বিধি বা কি, তার কী বা ফল, সবিস্তারে আমাকে বর্ণনা করুন। তদুত্তরে পরম পুরুষোত্তম ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্ততিলা নামে জগতে বিদিত। এক সময় দাল্লভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্ত্যলোকে মানুষেরা ব্রহ্ম হত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরকের গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত্য বললেন, হে মহাভাগো, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে সূচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পুজো করবে। পুজোতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অচরান্তে হোম করবে। তারপর চন্দন, অগরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্ত মগ তিনাং গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পুজো করবে। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। শান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বৎসর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা শান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্ততিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই শর্ততিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমাকে বর্ণনা করছি। পুরাকালে মর্ত্য লোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপূজা পরায়ণা ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনাও করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে
তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী বতপ্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি বত কৃচ্ছ সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজের গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্ত্যলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলাবতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শর্তিলাবতের ফলে পেলেই কেবল সেই মানবী দর্শন জেনে দেবেন, জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা বতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বৃত্ত স্বার্থ অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। শর্তিলার বতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়। হরে কৃষ্ণ। একাদশী করলে পারণ তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হয়। আর ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে, অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতকর্ম সেরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি দর্শন দেখিয়ে আর পারণ মন্ত্র বলে, পারণ মন্ত্রটা হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য বত নানেন কেশব প্রসিদ সুমুখ নাত জ্ঞানোদৃষ্টি পদভব। এই পারণ মন্ত্রটি 3 বার বলে আর একাদশীর ঠিক পরের দিন অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকাল 6টা 25 থেকে সকাল 9টা 58-র মধ্যে, বাংলাদেশের ক্ষেত্রে সকাল 6টা 49 থেকে সকাল 10টা 14-র মধ্যে, দিল্লির ক্ষেত্রে সকাল 7টা 12 থেকে সকাল 10টা 46-এর মধ্যে, বৃন্দাবনের ক্ষেত্রে সকাল 7টা 8 থেকে সকাল 10টা 44-এর মধ্যে, উত্তরপ্রদেশের ক্ষেত্রে পরের দিন সকাল 6টা 55 থেকে সকাল 10টা 31-এর মধ্যে, মুম্বাইয়ের ক্ষেত্রে সকাল 7টা 14 থেকে সকাল 10টা 58-র মধ্যে, পুনের ক্ষেত্রে সকাল 7টা 8 থেকে সকাল 10টা 54-র মধ্যে, নাগপুরের ক্ষেত্রে সকাল 6টা 52 থেকে সকাল 10টা 35-এর মধ্যে, চেন্নাইয়ের ক্ষেত্রে সকাল 6টা 35 থেকে সকাল 10টা 26-এর মধ্যে, ভুবনেশ্বরের ক্ষেত্রে সকাল 6টা 24 থেকে সকাল 10টা 7-এর মধ্যে, ঝাড়খণ্ডের ক্ষেত্রে সকাল 6টা 30 থেকে সকাল 10টা 10-এর মধ্যে, বিহারের ক্ষেত্রে সকাল 6টা 33 থেকে সকাল 10টা 10-এর মধ্যে, ছত্তিশগড়ের ক্ষেত্রে সকাল 6টা 41 থেকে সকাল 10টা 23-এর মধ্যে, শিলংয়ের ক্ষেত্রে সকাল 6টা 8 থেকে সকাল 9টা 46-এর মধ্যে, গুয়াহাটির ক্ষেত্রে সকাল 6টা 9 থেকে সকাল 9টা 47-এর মধ্যে, আগরতলার ক্ষেত্রে সকাল 6টা 7 থেকে সকাল 9টা 47-এর মধ্যে, মিজোরামের ক্ষেত্রে সকাল 5টা 59 থেকে সকাল 9টা 40-এর মধ্যে, মণিপুরের ক্ষেত্রে সকাল 5টা 58 থেকে সকাল 9টা 37-এর মধ্যে, নাগাল্যান্ডের ক্ষেত্রে সকাল 5টা 58 থেকে 9টা 35-এর মধ্যে, শ্রীলঙ্কার ক্ষেত্রে সকাল 6টা 26 থেকে 10টা 25-এর মধ্যে, মালয়েশিয়ার ক্ষেত্রে সকাল 7টা 26 থেকে 11টা 26-এর মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পারণ সম্পন্ন করতে হয়। আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে
আর পঞ্চশস্যের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশীর ব্রত সম্পূর্ণ করব। আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে খুবই ভালো হয়। হরে কৃষ্ণ। এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।